চাই আমি আমার যাই হোক, আমি কিছু বলবো না। আমি তোমাদের সাথে কিছু ইফতারির রেসিপি শেয়ার করি। দেখো, এখানে কি বলে, পেঁয়াজু বানানো হবে। আমার কথা একটু এলোমেলো হতে পারে, তোমরা কাইন্ডলি একটু কষ্ট করে শুনে নিও। দেখো, আমার রান্নাঘরে কত সুন্দর একটা সেট আপ লাগানো, তিসুস কিচেন। আসলে সবকিছুতে মেয়েরা নিজেদের নামটা অনেক বেশি পছন্দ করে। তারপরও দিন রাত 24 ঘন্টা সংসারের জন্য এত পরিশ্রম করেও কি আদৌ কোনো সংসার নিজের হয়? আসলে আমার সেটা জানা নেই। তোমরা বলো, তোমাদের সংসারে নিজেদের কতটা অধিকার আছে, অথবা কতটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারছো, নিজেদের সংসারটা নিজে করে নিতে পারছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, রোজা কিন্তু আসে অনেকটা খুশি নিয়ে, ঈদ সবার জীবনেই আসে খুশি নিয়ে। তো তোমাদের সবার জীবনে অনেক অনেক হ্যাপিনেস আসুক, আমি সবার জন্য দোয়া করি। দুনিয়া উল্টায় গেলেও একটা জিনিস মিস করবা না, যেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া। এটা অন্যের জন্য না, নিজের জন্য। নিজেকে ভালোবাসবে নিজের জন্য, এবং নিজেকে সুন্দরও রাখবে নিজের জন্য। সো দেখো, আমি কিন্তু আমার রেগুলার যে ইউজ করা সোপটা, সেটা দিয়ে সুন্দরভাবে আমার ফেসটা ক্লিন করে নিলাম। এটা দিয়ে ক্লিন করার পর এত সুন্দর হয়ে যায় ফেসটা, তোমরা দেখে বুঝতেছো। তারপর কিন্তু আমি নাইট ক্রিম ব্যবহার করবো। তো নাইট ক্রিমটা তোমাদের আগে দেখাই নিলাম। নাইট ক্রিমটা খুবই ভালো, তোমাদের যত মেস্তা দাগ, ব্রণের দাগ সবকিছু দূর হয়ে যাবে। আমার ফেসটা দেখো আগে থেকে কত ক্লিন হয়েছে, সব দাগগুলো কতটা লাইট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবা। আমি কিন্তু অনেকদিন ধরে এটা ব্যবহার করা শুরু করছি, সেই গ্রামে থেকে শুরু করছি, তো এখনো কিন্তু ব্যবহার করতেছি। প্রায় অনেকটা আমার শেষ, আরো একটা আমি অর্ডার করব। তো তোমরা কিন্তু নিতে চাইলে স্ক্রিনে পেজটা দেয়া আছে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু স্ক্রিনে দেয়া আছে। তো আমি কিন্তু পেঁয়াজের জন্য সবকিছু মাখায় নিয়ে, তারপর এখানে আমি বুটটা এখন বসাই দিব। সবকিছু আগে থেকেই আন্টি রেডি করে রাখছে, আমি জাস্ট এখন এটা বসাই দিব আর সবকিছু ভাজাভাজি করবো। এছাড়া বাকি সব কাজ আন্টি গোছায় রাখছে। সবাই জানো যে আমার পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড আছে, আমার তেমন কিছু করতে হয় না। বাট এই স্পেশাল দিনে, বিশেষ বিশেষ দিনে আমার নিজের হাতে করতে খুব বেশি ভালো লাগে। বিশেষ করে ইফতারি বানাতে আমার অনেক বেশি পছন্দ। আর যেহেতু একটু মনটা খারাপ ছিল, ভাবলাম একটু রান্নাঘরে যাই, ইফতারি বানাই। সারাদিন নামাজ পড়া ছাড়া এর বাইরে তেমন কোনো কাজ করি নাই, আলিশাকে নিয়েছিলাম। আর এই যে রমজান মাসে টিভিতে বিভিন্ন ইসলামিক যে গজলগুলো দেয়, প্রোগ্রামগুলো দেয়, এগুলো দেখতে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই এগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর ছোটবেলায় তো আম্মু ইফতারি বানাইতো, আমরা বসে বসে শরবত বানাইতাম। তো তোমরা এখন যারা অবিবাহিত আমার ভিডিওটা দেখতেছো, কে কে বাসার শরবত বানানোর দায়িত্ব পাইছো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে দেখো, আমি পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি। তো অনেকেই কালকে আমার একটা রিলস দেখে কমেন্ট করছে যে এত কম তেল কেন। আমি অনেক বেশি ডায়েট ফলো করি, অনেক বেশি কড়া ডায়েট করি, যার জন্য সবকিছুতে তেলের পরিমাণ অনেক বেশি কম থাকে। চাইলে এখানে পুরো ফ্রাই প্যান ভরে দিয়েও তেল তারপর আমি ভাজাভাজি করতে পারতাম, এতটুকু সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। বাট এত বেশি তেল খাওয়া, তাও ইফতারির পরে, কারোর জন্যই ভালো না। আমি ডায়েট করি তো কি হয়েছে, এটা কারোর জন্যই উপকারী না। তো তোমরা সবাই চেষ্টা করবা ভাজাভাজি খাওয়াটা একটু অ্যাভয়েড করতে, আর কম তেলে খেতে। এগুলাতে যত বেশি তেলে তোমরা ভাজবা, তত জিনিসটা সুন্দর হবে, বাট তোমার জন্য এটা হেলদি হবে না, সেই বাইরের খাবারের মতোই আনহেলদি হয়ে যাবে। আর এই তেলটা তো আর তোমরা প্রতিদিন চেঞ্জ করবা না, তাই না? এতগুলা করে তেল তো আর প্রতিদিন ফেলে দিবা না, আই থিঙ্ক। তো সেই ক্ষেত্রে কিন্তু তেলটা অপচয় হবে। আর নয়তো একই তেলে বারবার ভেজে খাওয়ার জন্য কিন্তু তোমার ক্ষতি হবে, সেই বাইরের খাবারের মতোই হয়ে যাবে। আমি আজকে যতটুকু তেল ব্যবহার করছি, আজকে কিন্তু আমার শেষ হয়ে গেছে। আগামীকালকে আবার নতুন তেলে ভাজবো। তো সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা হেলদি থাকতেছে।